এবার জানবো ঈদযাত্রার খবর। মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ, অনেক সড়কে ধীর গতিতে চলছে যানবাহন। ঈদযাত্রার খবর জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিনামিন। রায়ান, আজ সকাল থেকে মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? কোন কোন এলাকায় চাপ বেশি থাকছে, আর ভোগান্তি এড়াতে কি ব্যবস্থা নিচ্ছে সংশ্লিষ্ট প্রশাসন? সকাল থেকে কিন্তু যানবাহনের বেশ ভালো চাপ পড়েছে। গতকাল বিকেলের পর থেকে শিল্পাঞ্চলের সাভার আশুলিয়া এলাকাটাতে প্রচুর চাপ বাড়ে এবং যানবাহনের কিন্তু যত দেখা যায় কোনো কোনো এলাকায় যানজটের সৃষ্টি, বিশেষ করে নবীনগর থেকে একদম চন্দ্রা পর্যন্ত। এপাশে ধামরাইয়ের কালামপুর থেকে মির্জাপুর হয়ে যে রাস্তাটি বের হয়ে গেছে আঞ্চলিক সড়ক, সেই রাস্তাতে কিন্তু বেশ ভালো জ্যাম ছিল কালকে বিকেলের পর থেকে। রাতে কিছুটা স্বাভাবিক হয় মধ্যরাতের পর, কিন্তু সকাল থেকে কিন্তু যানবাহনের বেশ ভালো চাপ আছে এবং গতকালকে যারা যেতে পারেনি আজকে কিন্তু তারা আসলে বাড়ির পথ ধরছেন ঈদের ঠিক আগ মুহূর্তে। এখনো পর্যন্ত যে তথ্য আছে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যমুনা সেতু ওই অঞ্চলটা এখনো পর্যন্ত পুরোপুরি যানজট আছে এবং জ্যামে গাড়িগুলো আটকে আছে। ফলে এই যে গাড়িগুলো এখন যাচ্ছে ঢাকা থেকে বেরিয়ে সকালে এই গাড়িগুলো যদি ওপাশে যানজটে পড়ে তাহলে কিন্তু যারা এখন বাড়ি ফিরছে তাদের কিন্তু যেতে অনেক সময় লেগে যাবে এবং বেশ ভোগান্তি পোহাতে হবে। সাভারের যে মহাসড়ক আছে এখানে মূল যে একটা বড় সমস্যা সেটা হচ্ছে অটোরিকশা এবং স্থানীয় যে যানবাহনগুলো আছে এগুলো হচ্ছে একটা বড় সংকটে তৈরি করছে। না হলে কিন্তু মহাসড়ক কিছুটা স্বাভাবিক থাকতো। ট্রাফিক পুলিশ বা হাইওয়ে পুলিশ চেষ্টা করছে যে অটোরিকশা কিন্তু কোনোভাবে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। পাশাপাশি যে সরাসরি লেন যে আছে, সরাসরি লেনের এখানে ডিভাইডার দেওয়া আছে, সরাসরি লেন এবং লোকাল লেন ভাগ করে দেওয়া, এখানেও কিন্তু মুখে যানবাহন গাড়িগুলো দাঁড়িয়ে যাত্রী তুলছে এবং এই কারণে কিন্তু মহাসড়কের পুরো একটা অংশ জট তৈরি হচ্ছে গাড়ি। এই কারণে একটা বড় ভোগান্তি তৈরি হচ্ছে। এইগুলো যদি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে এই এলাকায় এই সাভার বা নগর এলাকার যে যানবাহনের চাপ বা যানজট এটা অনেকটা আসলে এড়ানো সম্ভব বলে যাত্রী এবং পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন তারা মনে করছেন। রায়ান বিনামিন, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন। সড়কপথে ঈদযাত্রার খবরাখবর নিয়ে সাভার থেকে রায়ান বিনামিন যুক্ত ছিলেন।